কিতাব আকারে আমার আপনার আল্লাহ যখন আমার আপনার সৈন্যকে পেশ করে দেবে, সকল মানুষ সেদিন হাজারি করে ভাষা অনেক কথা যা বক্তা বলে, মানুষে বাক্যগুলি, সেন্টেন্সগুলি, কথাগুলি বুঝতে না পারলেও বক্তার চেহারার অঙ্গি ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট এবং হাতের লড়াচড়া দেখে সেটা বুঝতে পারে, ক্যাচ করতে পারে। কথা বলেন ঠিক না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এটা সকলের এটা উচিত, যখন কোনো বক্তায় কথা বলে আমরা যদি তলদেশে মাথাটা দিয়ে বসে থাকি, বলেন এটা কি শোভা পায়? এবার লজিক ফিট করুন, আপনি এখানে কথা বলছেন, আমি আপনার জায়গায় বসে আপনার কথাগুলির দিকে ধ্যান না দিয়ে আমি চুপচাপ তলদেশে মাথা দিয়ে বসে আছি, আপনার কেমন লাগবে? ভালো লাগবে? Nobody will feel better. কেউ ভালো অনুভব করবে না। এই জন্য এটা হচ্ছে একটি ভালো কাজ, যখন কেউ কথা বলে চেহারার দিকে তাকাতে হয়। তো আমার বক্তব্য শুরু করার আগে সবাইকে বলছি, এই যে মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলি আছে, প্লিজ পুরা করে নেন। প্লিজ fill up the gaps and maintain reasonable distance among yourself. সবাই আসুন, আসুন, সবাই আসুন। একটু পানি দেন, একটু পানি দেন, পানি দেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই কথা বোঝেন নাই? যারা পিছনে বসে আছেন তাদেরকে বলছি, এই মাঝে মাঝে ফাঁকা যেগুলো পুরা করে নেন, আর যারা শুয়ে আছে তাদেরকে জায়গায় দেন। তারা মোবাইলে রেকর্ড করেছে, সেই রেকর্ড যখন আপনার সম্মুখে আসবে, আপনি যখন ভিডিও আকারে দেখবেন, আপনি তখন সেই রেকর্ডটা সেই কোর্ট কাছারিতে মামলাতে দেখবেন, সেদিন আপনার অবস্থাটা কেমন হবে আপনি নিজেই চিন্তা করে দেখুন। আপনি কাঁদবেন কি কাঁদবেন না? প্রভার আমার কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার সমস্ত রেকর্ডগুলি যখন কিতাব আকারে আমার আপনার আল্লাহ যখন আমার আপনার সৈন্যকে পেশ করে দেবে, সকল মানুষ সেদিন হাজারি করে কাঁদবে। হায় হাতা কি হয়ে গেল, কি হয়েছে? কিতাবের মধ্যে আমার জীবন দশায় যত অপরাধ করেছি, যত গুনাহ করেছি, পৃথিবীর জমিনে কেউ দেখে নাই, কেউ জানে না, কেউ বোঝে না, কেউ তো এই ব্যাপারে কোনো জ্ঞাত নয়। আর কত লোকে চুপে এই গুনাহগুলি করেছি, আমার আল্লাহ কেমন মহান, সেই গুনাহগুলি আজ এই কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই না, আমার আপনার জীবনের সমস্ত কর্মলিপিগুলি এই শুধুমাত্র মেমোরিতে ফিল হয় না, এই মেমোরি যে জিনিসের দ্বারাই তৈরি করা হয় রে বন্ধু, এই মেমোরিটাকে যে ম্যাটেরিয়াল দিয়ে, যে বস্তু দিয়ে এই মেমোরিটাকে তৈরি করা হলো, সেই ম্যাটেরিয়ালসের মধ্যেও আমার আপনার জীবনের কর্মগুলি রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? এবার আসুন মেমোরির কথা বলি। এই যে আমার আপনার মোবাইলে মেমোরিটা আছে, মেমোরিটা কিসের তৈরি বলেন তো দেখি? কেউ বলতে পারেন নাকি? একটা মানুষ বলেন মেমোরিটা কিসের তৈরি বলেন? কিন্তু সায়েন্সের সাথে কি দেখাইতে কথা বলা লাগবে, কি বলেন? বলতে পারেন কেউ? এই মেমোরির মধ্যে মাটি আছে, কথা কি বিশ্বাস করেন? মাটির নির্যাস থেকে, মাটির ম্যাটেরিয়ালস দিয়ে, মাটিকে সেটাকে রিসার্চ করে করে, যেরকম ইট বানায় না মানুষ, বোঝা কি যায় সেটা মাটি? বোঝা তো যায় না। কিন্তু এর আগে যে ইটটা মাটি ছিল, মাটি ছিল না নাই? প্রিয় ভাইরা আমার, এই মেমোরি মাটির নির্যাস থেকে সৃষ্টি করা আছে। মেমোরিটাও মাটির নির্যাস, মেমোরিটাও হচ্ছে মাটির তৈরি। এই মাটির মধ্যে যে রেকর্ড সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন, এই আয়াতটা আমি আপনি না বুঝলেও যারা বিজ্ঞানী, যারা রিসার্চার, বড় বড় সাহিত্যিক, কবি, দার্শনিক, যারা সায়েন্টিস্ট, তারা ভালো করে এই কোরআনের আয়াতটাকে
অবলোকন করেছে, তারা রিসার্চ করেছে, গবেষণা করে তারা বুঝতে পেরেছে যে আর এই মাটির মধ্যে মানুষের চলাফেরা, মানুষের চালচলন, মানুষের জীবনের কর্মনীতি সব রেকর্ড হয়। বলেন সুবহানাল্লাহ। কথা কি বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর সময় সীমা যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন ধ্বংসের পথে চলে যাবে, এই পৃথিবীর সময় যখন আর থাকবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার মারা হবে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে যাবে, জমিনটা কাঁপবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এরকম করতে করতে জমিনটা ফেটে যাবে। জমিন ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ফেটে যাবে। ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা, এই জমিনের মধ্যে যা কিছু রেকর্ড করা আছে, জমিনের তলদেশে যা কিছু আছে, মানুষের জীবন দশায় যা কিছু মানুষের করে বন্ধু, সকল কিছুর রেকর্ড এই জমিনের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? শর্ট করে দিলাম, তাহলে বোঝা গেল এই আয়াতটা যখন বিজ্ঞানীদের কর্মগোচর হলো, তখন তারা চিন্তায় করলো হাই আল্লাহ বলে কি যে জমিন সেদিন ভমিটিং করে দিবে, জমিনের মধ্যে যা কিছু আছে তখন করা, মুর্দা লাশ পাশ তলে দেশে যা আছে তার মধ্যেও মানুষের কর্মলিপিটাও একটা, অনেক কিছুই তো জমিনে চলে আসে, তার মধ্যে মানুষের জীবন দশায় যা বলে যা করে সব কিছু দেখা এই জমিনে হয়। যে জায়গায় পড়ছি, এই যে কথাগুলি বলছি, এই কথাগুলি জমিনে রেকর্ড হয়। বর্তমান ফ্রান্সের এক বিজ্ঞানী, নাম হচ্ছে বোধহয় ডোনাল্ড বাস্কো নাকি, এটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, আমি নামটা হয়তো সঠিক ভুলে গেছি, যেটা হোক বাস্কোটা আছে, যে কোনো আগে একটা শব্দ আছে। উনি এই আয়াতের উপরে বিগত 18 বছর ধরে গবেষণা করে 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 এতটুকু পর্যন্ত এসেছেন যে জমিনের মধ্যে রেকর্ড করার সিস্টেম আছে, জমিনের কথাগুলি রেকর্ড করতে পারে, সে এতটুকু পর্যন্ত পৌঁছে গেছে। এখন অচিরে শুনতে পারবেন, আর বেশি দিন নাই যে আমি আপনার কথাগুলি যেখানে বলছি, এই কথাগুলি কালকে হলেও রেকর্ড করে আপনার কাছে নিয়ে আসবেন, যদিও মোবাইলে না হয়। এরকম মেশিন তারা, এরকম টেকনোলজি ফিট করতেছে, তৈরি করতেছে, যে আমি আপনি এখানে গোপনে কথা বলছি, এখন তো হারায় গেছে, মোবাইলে না কিচ্ছু নাই, কথা কিন্তু এই পেন্ডালে বলছি, এখানে বলছি, এখানে কিন্তু কথা দেখা যায়, দেখা যায় না, কোথায় গেছে সে আল্লাহ বলে জানে। কিন্তু এরকম টেকনোলজি, এরকম মেশিন, এরকম পদ্ধতিতে তারা বানাইতেছে না, সাকসেস হবো ইনশাআল্লাহ। তার প্রমাণ বা পূর্বানুমান পাওয়া গেছে, সাকসেস হবো কি জানি, ওটা এসে গেলে আমি আপনি এখানে বলছি আজকে কথা, কালকে এসে এখানে ওই বিষয়টা ফিট করলে আমি কি কথা বলছি, কোন জায়গায় কি বলছি না বলছি, সব কথা সেখানে প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের যদি এতটুকু পারে, আল্লাহ পারে না? আল্লাহ পারে না? এই যে আমার কথাগুলো আপনারা মোবাইলে রেকর্ডিং করতেছেন, কেউ অডিও করতেছেন, ভিজুয়াল অডিও, ভিজুয়াল আনভিজুয়াল, মানে দেখা যায় আর দেখা যায় না, সবটাকে রেকর্ড করছে। বুঝতেছেন কথা? এই জন্য প্রিয় ভাইরা, আমি বোঝানোর চেষ্টা করলাম যে যা করি না কেন দুনিয়াতে, গুনার কাজ করি ভালো করি যেটাই করি, আল্লাহর হাত থেকে পানা পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি ভালো কাজ না করি। এই জন্য প্রিয় ভাইরা, যদি কিয়ামতে আমরা সবাই আমরা নাজাত চাই, মুক্তি চাই, জান্নাত চাই, আমরা চাই কি চাই না বলেন? হাত উঁচু করে দেখান, চাই কি চাই না? সকলে চাই তো? যদি চাই তাহলে এক হাতে থাকবে কোরআন, বলেন এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে থাকবে বিজ্ঞান, বলেন এক হাতে থাকবে কোরআন, বলেন বলেন এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে থাকবে বিজ্ঞান। এই দুটো জিনিস যদি আমরা একত্রিত করে আমরা চলতে পারি, তাহলে আমার আপনার জীবনে কল্যাণ কামিয়াবি অবশ্যই আসবে। প্রিয় ভাইরা, শেষে একটা কথা টেনেই আমি শেষ করছি, নবীজি আমাকে আপনাকে কত ভালোবাসেন, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম কিয়ামতের